হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ল্যাম পূর্বী। দিস ইজ পূর্বী। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের বেসিক্যালি যেতে চলেছি বকখালিতে। নতুন বছর পড়তে চলেছে আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা, তো বেড়াতে যেতে তো হবেই। তো সেই সব বেড়াতে যাওয়ার ভিডিওসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। অনেক জায়গাতেই পরপর ঘুরতে যাচ্ছি। সত্যি বলতে লাইফ একটাই, তো যখনই একটু টাইম পাওয়া যায় একটু ঘুরে আসা, নানা রকম জায়গা, সেখানকার পরিবেশ, মানুষজন এখানে দেখে আসলে মনটা সত্যিই খুব ফ্রেশ লাগে। তো আজকে আমরা বকখালি যাচ্ছি ফ্যামিলির সাথে। তো প্যাকিং করে নিয়েছি, ব্যাগ গোছানো পুরো কমপ্লিট। আর আমরা এখন যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। আর এখন আমরা আছি এই বকখালির আগেই একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা খুবই সুন্দর দেখতে লাগে, দুপাশে ভিউটা খুব ভালো। তো আমরা এখন যাচ্ছি এখানে থেকে টোটোতে করে সবাই মিলে। ওয়েদারটা খুবই ভালো আছে আজকে। এসেই ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে আসলে একটু পেটাই পরোটা খেতে ইচ্ছা করে। সারা বছরে মানে এই একটা দুটো দিনই এরকম ব্রেকফাস্ট করতে পারার মকা পাওয়া যায়, তো এটা গ্র্যাব করতেই হবে। আর আমরা হোটেলের রুমে চলে এসেছি। রুমে সবাই মিলে বসে এখন একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা জার্নি করে আসা হয়েছে, তো একটু রেস্ট নিতে তো হবেই। তারপরে যাব আমরা লাঞ্চে। নীল এসেই ফার্স্টে স্নান করে নিয়েছে, আর করে নেওয়ার পরে ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ এসি আর ফ্যান দুটো একসাথে চলছে। তো এখন ঠান্ডাতে পুরো কাঁপছে, আর ফ্যানটাকে অফ করার চেষ্টা করছে কাঁপতে কাঁপতে। তো আমরা সেটা নিয়ে হাসাহাসি করছি। তো এসিতে এসেই 16তে দিই, আর ফ্যান ফুল স্পিডে চলছে, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি গরম ছিল, তাই এসি রুমই নিতে হয়েছে। আমাদের রুমের ভাড়া পড়েছে 1800 টাকা। তো এটাতে যেহেতু দুটো ডাবল সাইজের বেড রয়েছে, তাই জন্য এই রুমটা বড়, তাই এটার রেটটা এরকম। আরও রুমস রয়েছে, সেগুলোর রেট আলাদা রয়েছে। তো এবার আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে এখন আবার রুমে আসছি। রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ বেরোবো সাইট সিনের জন্য। তো এখানে আমরা এখন উঠছি, রুমে যাচ্ছি। রুমে গিয়ে এখন আমরা ডিসাইড করব যে কী কী ড্রেসেস পরবো, কারণ অনেকগুলোই আনা হয়েছে। একদিনের ট্রিপ হলেও ড্রেসের কালেকশান মানে প্রচুর থাকে। তো আমরা গিয়ে বেরিয়েও তো আমরা বেরিয়েও পড়েছি। এখন আমরা ফার্স্টে যেটা দেখতে যাচ্ছি সেটা হলো হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ড 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই তার মধ্যেই আমাদেরকে দেখে কমপ্লিট করে দেন ব্যাক করতে হবে। আর এটার জন্য আমরা হোটেলের সামনে থেকেই একটা টোটো বুক করেছি। ইনি এখানে যতগুলো সাইট সিনস রয়েছে সেগুলো উনি দেখাবেন। সব মিলিয়ে আই থিঙ্ক উনি 1000 টাকা নিয়েছেন। তো সবটাই ঘুরে দেখাবেন। ফার্স্টে আমরা হেনরি আইল্যান্ডে চলে এসেছি। আর এখানে লোকজন সেরকম বলতে খুব একটা থাকে না, খুবই পিসফুল আর অফবিট কাইন্ড অফ একটা বিচ। এখানে প্রবলেম হচ্ছে যেখানে পার্কিং আছে, পার্কিং থেকে অনেকটাই হেঁটে তারপরে মেন বিচটাতে যেতে হয়। পার্কিংটা অনেকটাই দূরে। তারপরে মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে যাওয়ার পরে আমরা হেনরি আইল্যান্ডে ঢুকতে পারি। তো ওভারঅলি বিচটা খুব সুন্দর আর পিসফুল। এরপরে আমরা আরও একটা সাইট সিইংয়ে গেছিলাম। এখানে বেসিক্যালি সবাই মাছ ধরে, এখানে মাছ সাপ্লাই করা হয়। জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না। চলে আসলাম ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে এখন আস্তে আস্তে পুরোই অন্ধকার হয়ে গেছে, আর এখানে এসেই ডগিরা ওকে চিনতে পেরে গেছে। কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আমরা হোটেলে ব্যাক করেছিলাম। তারপরে নেক্সট ডেতে আজকে আমরা ব্রেকফাস্ট করে দেন বকখালি মেন বিচে চলে এসেছি। তো মেন বিচে এখন আমরা একটা পুরো সেট আপ ভাড়া নিয়েছি, যেটা হচ্ছে আমব্রেলা দিয়ে আর সাথে এরকম চেয়ার্স একসাথে দিয়ে ওনারা 150 টাকা না 200 টাকা এরকম চার্জ করেছেন। এখানে সবাই মিলে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে আসলে টাইম স্পেন্ড করতে পারবেন। খুবই ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, বাট প্রচণ্ড রোদ সকালবেলা ছিল, সেই জন্য না বসাটাই বেটার। সামারে খুবই কষ্টকর। তো আমরা বসে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা ফিশ কিনে আমরা যে হোটেলে ছিলাম সেখানেই দিয়েছিলাম পমফ্রেট, আর তার সাথে আরও একটা ফিশ ছিল। তো এই দুটো ফিশ কিনে ওনাদেরকে দেওয়া হয়েছে, ওনারা রান্না করে রেডি করে দেবেন। আর তার সাথে এখানে তো রাইস, আলু ভাজা, ডাল, স্যালাড এগুলো রয়েছেই। আর এই সুন্দর করে প্রিপারেশন করে দিয়েছে। আর একটা ভেজও ছিল, খুব সুন্দর খেতে। পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি,
খুবই টেস্টি ছিল মাছটা, ফ্রেশ ছিল। তো খাওয়া দাওয়া করে লাঞ্চ করে এবার বাড়ি যাওয়ার পালা। একটা দিন খুব সুন্দর কাটলো বকখালিতে। আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল।